আসসালামু আলাইকুম। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা দিন। আজকে মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা হলো 21শে জুলাই। আপনারা জানেন যে একটি এয়ারফোর্সের ট্রেনিং এয়ারক্রাফট এইটার উপরে বিধ্বস্ত হয় এবং এর ফলে 36 জন মারা যান। তার মধ্যে 28 জন স্টুডেন্ট, 3 জন শিক্ষক এবং বাকিরা 3 জন অভিভাবক এবং একজন কর্মচারী ছিলেন। তো তাদের এই দুর্ঘটনার উপরে একটি তদন্ত কমিটি করা হয়েছিল 29শে জুলাই। তো আজকে তাদের ফাইন্ডিংসটা চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে এটা জমা দেওয়া হয়। এটা জমা দিয়েছেন ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল আহসান। উনি প্রিন্সিপাল স্টাফ অফিসার অফ দি আর্ম ফোর্সেস ডিভিশন। তো মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। এই পুরো তদন্ত কমিটি 150 জনের সাথে কথা বলেছেন। তার মধ্যে এক্সপার্ট আছেন, তার মধ্যে আই উইটনেস আছেন, তার মধ্যে ভিকটিমস আছেন। সবার সাথে তারা কথা বলেছেন। বলে ওনারা 168টা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা 33টা রিকমেন্ডেশন করেছেন। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এটা এখন থেকে এটা আর মানে ট্রেনিং এটা সুপারিশ করা হয়েছে এবং এটা চিফ অ্যাডভাইজারকে জানানো হয়েছে এবং